মদন মোহন। দক্ষিণের রাজ্য, রাজ্যটার নাম মহারাষ্ট্র। চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুর নামে একটা গ্রাম আছে। সেখানে একটা মন্দির আছে। সেখানকার ভগবান, সেখানকার সেই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিট্টল দেব। একটা ইটের ওপরে ভগবান দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে মহারাষ্ট্র রাজ্যে চন্দ্রভাগা নদীর তীরে পান্দারপুরে বিট্টল দেবের মন্দির। কত হাজার হাজার ভক্ত যায়। এই বিট্টল দেবের নাম আমি একটা বলে যাচ্ছি বাবা, প্রতিদিন ঘুম থেকে উঠে যদি বিট্টল দেব বিট্টল দেব বিট্টল দেব এই তিনবার যদি বলা যায়, উচ্চারণ করা যায়, আপনার সারা দিনে কোনো বিপদ আপদ ঘটবে না। সেই চন্দ্রভাগা নদীর তীরে এক ভক্ত রয়েছে, এক ব্রাহ্মণ, তার বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতার গীতা। খোকা খোকা পুণ্ডরীক, ছেলেটার নাম হচ্ছে পুণ্ডরীক। ব্রাহ্মণ সারাদিন যজমানি করে, আর একমাত্র ছেলে পুণ্ডরীককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, আজকাল উচ্চ শিক্ষিত মেয়েরা কি হবে, হরিনাম কীর্তন করবে? অত সোজা না। দুঃখের কথা আর কি বলবো, নিজের বাড়ির কথা বললে আবার বিপদ। দরকার নেই, বাবু আবার ইউটিউব করতে এসছে অনেক দূর থেকে, সমাজে প্রচার হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমাদের বংশ থেকে এই কীর্তন শব্দটা হয়তো উঠে যাবে, আর কেউ কীর্তন করবে না, ভাবলে খুব কষ্ট হয়। যাই হোক, উচ্চশিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। উচ্চশিক্ষিত মেয়ের ছেলেকে তো কীর্তন করতে দেয় না। চলে এসো, ঘরে এসো। দিন রাত তোমার বাবা এই সব অশিক্ষিত লোকগুলোকে নিয়ে খালি হরিনাম হরিনাম করবে, দুই হাত তুলে হরিনাম হরিনাম করবে। ঘরে এসো। ছেলে ঘরে ঢুকতে যাচ্ছে, বাবা ডাকছে, পুণ্ডরীক, খোকা, তোকে আমি পড়াশোনা শিখিয়েছি, তুই পড়াশোনা শিখে রাজ দরবারে চাকরি পেয়েছিস, তোকে আমি উচ্চ ঘরে উচ্চ শিক্ষিত মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছি, এত ভক্তরা রয়েছে, তুই তাদের সেবা করবি কোথায়? তা না করে তুই ঘরে চলে যাচ্ছিস। বাবা একটু আয়, সবার সঙ্গে দুই বাহু তুলে হরিনাম কর, আর শোন, বৌমাটাকে নিয়ে আসিস কিন্তু। এই হলো মাথায় অবস্থা খারাপ। যেই বলেছে বৌমাকে নিয়ে আসিস, বললো বাবা বৌমাকে আমি আনতে পারবো না, তুমি বলছো, আমি নিজে বসে বসে এখানে তোমাদের সঙ্গে কীর্তন করব। না না বাবা, একটু বৌমাকে নিয়ে আয়। বৌমাকে বলছে, বাবা আমি চেষ্টা করছি, তোমরা হরিনামটা চালিয়ে যাও। ঘরে গেল, গিয়ে বলল, সুদেশ না, সুদেশ নাই, আমার বাবা বড় শখ ছিল, তোমার সঙ্গেই আমার বিয়ে দিয়েছে, তুমি একটু চলো, ভক্তদের মাঝে বসে থাকবে অন্তত। সুদেশনা বলল, আমি এত পড়াশোনা শিখেছি কি ওই সব লোকগুলোর সঙ্গে বসে বসে কীর্তন করব? কীর্তন করব? আমার বাবা কি এই জন্য তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল? এইরকম যদি করো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। দেখো সুদেশনা, আমি আমার বাবার একমাত্র পুত্র, আমার তো বাবার মায়ের প্রতি একটা কর্তব্য আছে। বাবা মায়ের বয়স হয়ে গেছে, তাদের কথা একটু মেনে চলতে হবে। আচ্ছা তুমি কীর্তন নাই বা করো, অন্তত গিয়ে এই মন্দিরে একটা পিলিয়ারের একটা স্তম্ভের পাশে গিয়ে অন্তত একটু বসে থাকবে। বেশ, আমি যেতে পারি, কিন্তু বসে থাকবো, কীর্তন করব না, হাতে তালি কিন্তু দেবো না।
ঠিক আছে তুমি চলো। অনেক কষ্ট করে মা বউটাকে রাজি করিয়ে আনলো, মন্দিরের কাছে এনে একটা স্তম্ভের পাশে পিলিয়ারের পাশে বসিয়ে দিয়েছে। চলুন এবারে আরেকবার কীর্তন করা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভাগবতার গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতের গীতা, শ্রী গুরু বৈষ্ণব বলো ভাগবতার গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভগবতের গীতা। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাব, আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন। আস্তে 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 কি সুন্দর দেখো, আমার এই ভক্তরা করে করতালি দিচ্ছে, দেখো কি ভালো লাগছে। আর আমার বৌমাটা বসে আছে দেখেছ, একটু করে করতালি দেয় না। কথা কম বলো, তোমার ভার ভেঙে দেবো। এ বেশি বদমাইশ আমাদের টিমে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমার বৌমাটা সবাই করে করতালি দিচ্ছে। করে করতালি দিতে হবে কেন? আমরা বাবা জেলায় জেলায় ঘুরছি কীর্তনের জন্য, এই দক্ষিণ 24 পরগনাতেও ঘুরছি। অনেক মায়েরা এই সময় তো বাচ্চাদের পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক চলছে, এর আগে মাধ্যমিক। খালি গানের শেষে আমার বাসায় এসে খালি বলে, বাবাজি একটা কথা বলবো। হ্যাঁ বলো। বাবা মেয়েটা ছেলেটার পরীক্ষা হচ্ছে, একটু হাতটা দেখে দাও যাতে আমার ছেলে মেয়ে কি করবে জানতে পারি। দেখ হ্যাঁ সময়টা ভালো যাচ্ছে না, কেউ বলছে সময়টা ভালো যাচ্ছে না, একটু হাতটা দেখে দাও না বাবা। শুনেছি তো তুমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো। দেখ ওরে কিচ্ছু করতে হবে না, জ্যোতিষীদের কাছে যাবি, বড় বড় পাথর দিয়ে দেবে, দেখবি মোটা মোটা টাকা নিয়ে নেবে। বড় বড় বাবাদুলি মাদুলি দিয়ে দেবে, বড় বড় টাকা নেবে। শুধু করে করতালি দিয়ে সকাল সন্ধে হরিনাম সংকীর্তন কর, রেখা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। খারাপ সময় চলে গিয়ে ভালো সময় ফিরে আসবে। একটু করে করতালি দেওয়া যাবে বৌমা? হ্যাঁ বৌমা দেবে বলেছে। আনন্দে ভজ হরি ভজ বৃন্দাবন।